ইলিনা ওব্রায়েনই আমাদের টিউলিপের মালিক। টিউলিপের সবাই এই ইনফরমেশনটা জানে। আপনি নতুন বলে বোধহয়। এই ইনফরমেশনটা জেনে আমার কি লাভ আমি তো বুঝতে পারছি না। বুঝান, দেখো আমরা যে নার্সিং হোমে চাকরি করি তার ইতিহাসটা জানা খুব প্রয়োজন। রিচার্ড যখন এই নার্সিং হোমটা তৈরি করেছিলেন উনি বলতেন যে টিউলিপে যে পেশেন্টরা আসবে তাদের চিকিৎসা হবে ভালোবাসা দিয়ে। রিচার্ড হঠাৎ করে মারা যায় আর ইলিনা একেবারে ভেঙে পড়ে। আর কোনোভাবেই ওনাকে কলকাতায় রাখা যায়নি। তারপরেই মৈনাকের ওপর আমাদের টিউলিপের সমস্ত ভার দিয়ে ইলিনা এখানে এসে থাকা শুরু করে। আশা করি এবারে বুঝতে পারছেন ওনাকে সুস্থ করে তোলাটা কতটা জরুরি। প্রত্যেক পেশেন্টকে সুস্থ করে তোলাটা জরুরি, কারণ আমি একজন ডাক্তার। ম্যাডাম নার্সিংহোমের মালিক বলে যে ওনার চিকিৎসাটা বেশি জরুরি তা আমার মনে হয় না। উজান, আচ্ছা একটা কথা বলো, উনি যদি তোমার পেশেন্ট হতেন তাহলে তুমি কি করতে? কি হলে কি হতো সেসব আলোচনা করে তো সময় নষ্ট করে লাভ নেই ডক্টর গাঙ্গুলি। ম্যাডাম আমার পেশেন্ট নন। আমি আমার সমস্ত পেশেন্টদের দায়িত্ব আমার কালিগদের হাতে দিয়ে কদিনের ছুটি নিয়ে এখানে এসেছি। সুতরাং এখন ওনার চিকিৎসার দায়িত্ব আপনাদের দুজনেরই নেওয়া উচিত। ও সমরেশ দা, ইলিনা ওব্রায়েন যে আর 5টা পেশেন্টের থেকে আলাদা সেটা বুঝতে বোধহয় একটু অসুবিধে হচ্ছে, তাই না? কিন্তু ম্যাডাম আপনার জন্য কেন এতটা আলাদা সেটা বুঝতে আমার কিন্তু একটু অসুবিধা হয়নি। ওনার জন্য আপনার চিন্তা হওয়াটাই স্বাভাবিক। সুতরাং ওনার চিকিৎসার দায়িত্ব আমার চেয়ে বেশি আপনারই নেওয়া ভালো। আমার মনে হয় আমি অনেকক্ষণ এখানে আটকে আছি, এখন আমার যাওয়া উচিত। চলি। অনেক ভালো আছে জানিস তো, ডাক্তার বলেছে মণিমা কয়েকদিনের মধ্যে একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জিনি তোর মনে আছে তো এই মাসে কিন্তু মণিমার বার্থডে? না না, আমরা কোনো পার্টি করব না, বরং আমার মাথায় একটা আইডিয়া আসছে। এবার যদি আমরা একটা ডান্স ড্রামা করি তাহলে কেমন হয়? ভালো হবে না? না না, ও নিয়ে তো চিন্তা করিস না, আমি সবটা ভেবে রেখেছি। স্কুলের বাচ্চাদের দিয়ে পুরোটা করাবো। হ্যাঁ ঠিকই বলেছিস, স্যারের সঙ্গে একবার কথা বলে নিতে হবে। জিনি, তুই কালকে 9টা নাগাদ কি করছিস? তাহলে আয় না একবার আমার বাড়িতে, আমরা স্যারের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা চক আউট করে নেব। গ্রেট। চিনি, তোর কি মনে হয় ডান্স ড্রামাটা দেখলে মণিমা একদম ভালো হয়ে যাবে না? কাল 9টা নাগাদ দেখা হচ্ছে। টাটা। আর খাবো না। তুমি কিছুই খেলো না এলেনা, প্লিজ টেক জাস্ট আ লিটল মোর। আর ইচ্ছে করছে না, প্লিজ। ঠিক আছে, একটু পরে হিয়ে এলে খেও। আমি ওর মতন গল্প করতে পারছি না। হিয়া কোথায় এসেছে? শি ইজ জাস্ট অন হার ওয়ে। ইলেনা, আবার কষ্ট হচ্ছে? ভীষণ কষ্ট হচ্ছে মেরিয়ান। ওরা আমাকে নিয়ে চলে যাবে বলছে কলকাতায়। মেরিয়ান প্লিজ, তুমি ওদের বারণ করো। কলকাতা না গিয়ে তুমি কি করে সুস্থ হবে? ইউ কান্ট গেট প্রপার ট্রিটমেন্ট হিয়ার।
কলকাতায় গেলে আমি মরে যাব। কি বলছো তুমি? আমি এমনিতেই আর বেশি দিন বাঁচব না, আমি জানি। যে কটা দিন আছি সে কটা দিন আমাকে প্লিজ এখানে থাকতে দাও। মেরিয়ান, মেরিয়ান, আমাকে এখান থেকে নিয়ে যেতে দিও না প্লিজ। কলকাতায় আমার একটু ভাল লাগে না, দম বন্ধ হয়ে আসে। উঁচু উঁচু বাড়ি, ধুলো ধোয়া, একটু আকাশ দেখা যায় না। আমার আমার ভাল লাগে না। আর আর হিয়াকে ছাড়া আমি থাকতেই পারবো না, একদম পারবো না। আমরা কি কালী ম্যাডামকে এখান থেকে নিয়ে যেতে পারি? তার আগে আমাদের ভেবে দেখতে হবে আদৌ আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাব কিনা। নিয়ে যাবো কিনা মানে ঠিকই, এখানে ফেলে রাখা তো সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা তো করতে হবে। আমরাও ঢুকলাম আর বৃষ্টিটাও থেমে গেল। মইনা, কেসটা কিন্তু খুব কমপ্লিকেটেড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। অবভিয়াসলি। আমার একটা চিন্তা হচ্ছে মইনা, ম্যাডামের সার্জারিটা টিউলিপে করা সম্ভব হবে তো? কেন? টিউলিপে তো আমরা বড় বড় অনেক অপারেশন করেছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো কারোর থেকে কম নয়। দেখো সমরেশদা, আমি ফ্র্যাঙ্কলি তোমার এই হেজিটেশনের কারণটা ঠিক করতে পারছি না। তুমি খুব ভালো করে জানো ম্যাডামকে নার্সিংহোমে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে, কতগুলো টেস্ট করা দরকার। I was thinking of another option. How about Bombay or Delhi? টিউলিপ থাকতে আমরা ম্যাডামকে নিয়ে মুম্বাই বা দিল্লিতে চলে যাব। না, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওর চিকিৎসাটা প্রয়োজন। সেটা একটা কথা বলবো? বলো। দেখো, আমরা এখানে এসেছিলাম ম্যাডামকে টিউলিপে ফেরত নিয়ে যাব বলে, দিল্লি বা মুম্বাই যাব বলে নয়। এটা কি উজান কেসটা ছেড়ে দিল বলে? সমরেশদা, একদম চিন্তা করো না তো। ম্যাডামের অপারেশনটা টিউলিপেই হবে এবং সেটা করব আমি। তুমি জাস্ট আমার উপর একটু ভরসা রাখো, কেমন? মইনা, রাজু, বিল্ড। ডক্টর চ্যাটার্জি, এলেনা তোমার সঙ্গে একবার কথা বলবে প্লিজ। এক্সকিউজ মি। আচ্ছা, এখানকার চার্চটা কত দূরে? চার্চ? চার্চ তো এদিক থেকে আর 3 মিনিট ওপরে গেলেই পেয়ে যাবেন। বাবা, আরো উপরে? প্লেনজের লোকেদের একটু কষ্ট হয়, কিন্তু কয়েকদিন থাকলেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আগে না, আপাতত একদিন থাকারও কোনো প্ল্যান নেই। বলছিলাম, ফাদারকে কি চার্চে গেলে পাওয়া যাবে? আপনি ফাদারের সঙ্গে দেখা করতে এসেছেন? কিন্তু ফাদারকে তো এখন চার্চে পাবেন না, উনি তো এখন বাড়িতেই আছেন। বাবা, তো ওনার বাড়িটা আবার কত তলায়? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চার্চ আর ফাদারের কোয়ার্টার একই ক্যাম্পাসে। থ্যাঙ্কস। আপনি কি ফাদারের বন্ধু? আগে না, আমি জাস্ট একটু ওনার সঙ্গে কথা বলতে চাই ম্যাডাম ওব্রায়েনের ব্যাপারে। মণিমা? মণিমার ব্যাপারে কি কথা? মণিমা? হ্যাঁ, ম্যাডাম ওব্রায়েন তো আমার মণিমা হন। আপনি কি ওনার আত্মীয়? আগে না, আমি একজন ডাক্তার। নমস্কার। এখানে আকাশ নীল
cholo 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 paltai